কম্পাস বিহানের রিপোর্ট দেখার পরে সেই অনুযায়ী নিজের ফর্মুলা দিয়ে বিহানের জন্য একটি মেডিসিন তৈরি করে। এরপর সেই মেডিসিনের প্রয়োগে বিহান সুস্থ হয়ে কম্পাসকে জড়িয়ে ধরলে এটা মোহনা কোনোভাবে সহ্য করতে পারে না। মোহনা বিহানের কেবিন থেকে বেরিয়ে আসার পরে মনে মনে বলতে থাকে, এখানে তো কম্পাস নেই, তাহলে কম্পাস কোথায় আছে? আমাকে কম্পাসকে খুঁজে বের করতে হবে। এই কথা ভেবে সঙ্গে সঙ্গে সে আশেপাশের জায়গাগুলোতে কম্পাসকে খুঁজতে থাকে। এদিকে কম্পাস ডক্টরের সাহায্যে বিহানের রিপোর্টটা নোট করে নিয়ে ডক্টরকে বলে ওঠে, থ্যাংক ইউ স্যার, আপনি আমাকে যে সাহায্যটা করলেন এর জন্য। আর আমি একটা রিসার্চ করছি, আমার মনে হয় সেই ফর্মুলা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে। আমার শুধু একটা ল্যাবরুমের দরকার। এই কথা শুনে ডক্টর বলে ওঠে, আমার একটা পার্সোনাল ল্যাবরুম আছে, তুমি সেখানে তোমার কাজটা করতে পারো। ডক্টরের সাহায্যে সেই ল্যাবরুমে গিয়ে কম্পাস তার ফর্মুলার মাধ্যমে বিহানের জন্য একটা মেডিসিন তৈরি করে। এরপর সেই মেডিসিনটা ডক্টরের হাতে তুলে দিয়ে বলে ওঠে, স্যার, আমি এটা এখনও পর্যন্ত কোনো মানুষের উপর প্রয়োগ করিনি। আমি জানি না এটা আদৌ কাজ করবে কিনা, কিন্তু প্লিজ আপনি একবার এটা বিহান স্যারের উপর প্রয়োগ করে দেখুন। ডক্টরও তখন কম্পাসের এর কথা মতো সেই মেডিসিনটা বিহানের শরীরে প্রয়োগ করে। আর কিছুক্ষণের মধ্যেই বিহানের অবস্থা আরও ক্রিটিক্যাল হতে থাকে। এটা দেখে আড়ালে থাকা কম্পাস সহ ডক্টররা সবাই ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় কিছুক্ষণের মধ্যেই বিহান রেসপন্স করতে শুরু করে। আর সঙ্গে সঙ্গে ডক্টররা বলে ওঠে, মিরাক্কেল, এই ফর্মুলাটা আশ্চর্যমূলকভাবে কাজ করেছে। কথাটা শুনে কম্পাস ভীষণ খুশি হয়ে যায়। এরপর বিহানের জ্ঞান ফিরলে ডক্টর কম্পাসের ব্যাপারে সকল কথা বিহানকে বলে। আর কম্পাসও তখন বিহানের সামনে এসে দাঁড়ালে বিহান নিজে কম্পাসকে জড়িয়ে ধরে। আর এটা দূরে দাঁড়িয়ে মোহনা দেখতে পেয়ে কোনোভাবেই সেটা মেনে নিতে পারে না। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসা বিহানের অবস্থা দেখে খুব ভেঙে পড়ে। আর বারবার বলে যে আমি একটু বিহানের কাছে যেতে চাই, আমাকে একটু বিহানের কাছে যেতে দিন। কিন্তু কিছুতেই নার্স রাজি হয় না। তখনই নার্স মোনালিসাকে বোঝাতে থাকে যে ম্যাডাম, আপনি একটু বোঝার চেষ্টা করুন, আইসিইউতে যাওয়ার কোনো অনুমতি নেই, ওনার ইনফেকশন হয়ে যেতে পারে, তাই আমরা এই অনুমতিটা দিতে পারব না। তখনই মোনালিসা বলে, আমাকে আপনারা চেনেন না? আমি ব্যারিস্টার অভিজ্ঞান দত্তের নাতনি মোনালিসা দত্ত। আমাকে যেতেই হবে। আমার বয়ফ্রেন্ড বিহান, আমি ওকে ছাড়া বাঁচতে পারব না। ওর এই অবস্থা দেখে আমি থাকতে পারছি না। আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। তখনই নার্স বলে, দেখুন, আমরা বোঝার চেষ্টা করছি, কিন্তু আপনি এভাবে ভেঙে পড়বেন না। আমরা আপনাকে দেখা করাবো, কিন্তু এখন না, এখন তো যাওয়া নিষেধ আছে। এখন আমরা আপনাকে ভিতরে যেতে দিতে পারি না। একটু বোঝার চেষ্টা করুন, একটু আমাদের সঙ্গে আসুন। তখনই মোনালিসা বলে, আমি যাব না, আমি বিহানের কাছে যেতে চাই, আমি বিহানের সঙ্গে কথা বলতে চাই, বিহানের কাছাকাছি যেতে চাই, আমাকে যেতে দিন। তখনই নার্স কিছুতেই রাজি না হলে মোনালিসাকে নিয়ে ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য বারবার বলে, কিন্তু মোনালিসা কিছুতেই রাজি হয় না। তখন মোনালিসাকে নিয়ে চলে যায়। তখনই ওদিক দিয়ে কম্পাসকে নিয়ে আসে পরীক্ষা করার জন্য। কম্পাস বিহানকে চারিদিক খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই বিহানকে দেখতে পায় না। এরপরে অন্যদিকে দেখা যায় যে অখিলেশ ঋতুজাকে বলে, ঋতুজা, আমি একটা কথা বলছি, আমার কথা মতো চলতে হবে। আমার কথা মতো না চললে আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়েই বাড়ি থেকে তোমাকে বের করে দিতে বাধ্য হব। তখনই দেখা যায় যে ঋতুজা বলে, সেটা কখনোই পারবে না, তুমি আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবে না, এই সাহসটা তোমার নেই। তখনই দেখা যায় অখিলেশ বলে, কেন নেই? শুধুমাত্র বাবা বলে গিয়েছে বলেই যে আমাকে যে তোমাকে সহ্য করতে হবে সেরকম কোনো কথা নয়। তখনই দেখা যায় যে ঋতুজা বলে, আমি এখানে বাবার কথা মতো কোনো কথা বলছি না, এখানে আমি অধিকারের কথা বলছি। তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার অধিকারটা দেখিও না, সেটা কখনোই সম্ভব হবে না। কেন জানো তো? তখনই অখিলেশ বলে, কেন, তোমার কোনো কথা শোনার ইচ্ছে নেই? তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার মতো মেয়ের এই বাড়িতে থাকার দরকার নেই। আর কম্পাসের হয়ে যে কথা বলবে তাকেই আমি ঘাড় ধাক্কা দিয়েই বাড়ি থেকে বের করে দেব। ঋতুজা তখনই বলে, সেটা কখনোই সম্ভব হবে না। কারণ কি জানো তো? তুমি আমাকে আর ছোটকে এই বাড়ি থেকে কখনোই বের করে দিতে পারবে না। কারণ বাবা, আমার শ্বশুরমশাই, যখন বেঁচে ছিলেন তখন আমাদের চারজনের নামে সমান ভাগে ভাগ করে দিয়ে গেছেন এই সম্পত্তি। এই জন্য আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার সাহস তুমি দেখিও না, সেটা কখনোই পারবে না। কারণ ছোট, আমি আর তুমি আর কিঞ্জলের সমান ভাগে ভাগ করাকে এই সব সম্পত্তি। এই জন্য সেখান থেকে আমাকে বাদ দিয়ে বের করে দিতে কখনোই সাহস দেখিও না। তখনই কথাটা শুনে কিঞ্জল অবাক হয়ে যায়। তখনই প্রেতা বলে, দিদিভাই, তুমি এটা কি বলছো? আমি তো এতদিন এসব কিছুই জানতাম না। তখনই ঋতুজা বলে, ছোট, এটা বাবা দিয়ে গিয়েছিল, আমি সব কিছুই জানতাম, কিন্তু আমি এখনও কিছু বলিনি। যে তিনি আমার স্বামী, তাই আমি সম্মান দিয়েছিলাম। যে যা বলে সেটা আমরা মেনে চলি, কিন্তু এখন আর সেই মানার কোনো প্রশ্নই আসে না। আর ও বললেই যে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে সেরকমও কোনো কথা নেই, ওর কথা যে শুনতে হবে সেরকমটাও নেই। তখনই দেখা যায় অখিলেশ বলে, আমার সঙ্গে বাড়াবাড়ি করো না ঋতুজা। তখনই ঋতুজা বলে, আমি কোনো বাড়াবাড়ি করিনি। এরপরে দেখা যায় অন্যদিকে হসপিটালে পুলিশ অফিসার কম্পাসকে নিয়ে আসে। ডক্টরকে বলে যে ওকে চেক আপ করাতে হবে, কারণ কোর্টে উঠবে, ওর পেটে যন্ত্রণা হচ্ছে, আপনি ভালো করে চেক আপ করে রিপোর্টটা আমাদেরকে দিয়ে দিন। তখনই ডাক্তার একবার দেখেই কম্পাসকে চিনে ফেলে। তখনই কম্পাসের দিকে তাকিয়ে থাকে, আর কম্পাসও ডক্টরের দিকে তাকিয়ে থাকে। তখনই ডক্টর বলে যে আপনারা বাইরে যান, কিছুটা সময় লাগবে, কারণ অনেকগুলো টেস্ট করাতে হবে তো, এখন আপনারা বাইরে যেতে পারেন। এরপর অফিসার বাইরে চলে যায়।
তখনই কম্পাসের চেক আপ করাতে ডক্টর আসলে তখনই ডক্টর বলে, সত্যি কথা বলুন তো, আপনি কি সত্যি অসুস্থ কম্পাস? তখনই দেখা যায় কম্পাস বলে, আপনি আমার নাম জানেন? তখনই ডক্টর বলে, হ্যাঁ কম্পাস, আপনি বিহান চৌধুরীর স্ত্রী কম্পাস চৌধুরী। আপনার আগের নাম ছিল কম্পাস ভৌমিক। আমি অভিজিৎ ভৌমিকের মেয়ে। আমি আপনাকে চিনি। তখনই দেখা যায় কম্পাস বলে, যে আমাকে কি করে চেনেন আপনি? আমি তো আপনাকে কখনো দেখিনি। তখনই ডক্টর বলে, হ্যাঁ কম্পাস, আমি তোমাকে অনেক আগে থেকেই জানি, কারণ তুমি যেই হসপিটালে তোমার মাকে ভর্তি করিয়েছিলে সেই হসপিটালে আমি ছিলাম। এখানেই পরে বদলি হয়ে এসেছি। তখনই কম্পাস বলে, কই, আমি তো আপনাকে দেখিনি। তখনই দেখা যায় যে ডক্টর বলে, আসলে তোমার মা যেই ডিপার্টমেন্টে ছিল সেই ডিপার্টমেন্টে আমি ছিলাম না, অন্য ডিপার্টমেন্টে আমি ছিলাম। কিন্তু তোমার কথা সবাই জানত, তুমি যে কতটা সাহসী, কতটা লড়াই করে তোমার মাকে চিকিৎসা করিয়েছিলে, সব খবরই আমাদের ডিপার্টমেন্টে সবাই জানত। এই জন্য আমি তোমাকে খুব ভালো করেই চিনি কম্পাস। এরপরেই দেখা যায় অন্যদিকে ঋতুজা অখিলেশকে বলে, যে আমার কম্পাসের দিকে চোখ তুলে আর তাকাবে না। কম্পাসের কিচ্ছু হবে না। আমি কম্পাসের কিচ্ছু হতে দেব না, কারণ কম্পাস কোনো অন্যায় করেনি। আমিও কোর্টে যেতে চাই। আমি এখানে কোনো কথা বলতে চাই না। যা কথা হবে কোর্টে কথা হবে, এখানে কোনো কথাই হবে না। তাই আমাকে রাগিও না অখিলেশ। তখনই অখিলেশ বলে, এতটা বাড়াবাড়ি করো না ঋতুজা, তাহলে কিন্তু খুদ খারাপ হয়ে যাবে। আমার ছেলের এই অবস্থা থার জন্য একমাত্র কম্পাস দায়ী। তখনই ঋতুজা বলে, সেটা আমি খুব ভালো করেই জানি যে কে দায়ী আর কে দায়ী না। এই জন্য সব সত্যটা কোর্টেই প্রমাণ হোক, এখানে না হলেই ভালো হবে। তখনই অখিলেশ বলে, ঋতুজা, খুব খারাপ হয়ে যাবে। কিন্তু তখনই ঋতুজা বলে, কোনো কিছুই খারাপ হবে না। আমি বলছি এই বাড়িতে আমি যা বলবো সেটাই হবে, কারণ তোমারও যে অধিকার আমারও সেই অধিকার, আর ছোটরও সেই অধিকার আছে। এই জন্য এখন থেকে যার যা ইচ্ছে তাই করবে, তোমার কথা মতো কেউই চলবে না। তখনই দেখা যায় কিঞ্জল বলে, বৌদি এসব কথা থাক না, এখন এই অধিকার নিয়ে কোনো কথা বলার দরকার নেই। এখন বিহানের অবস্থা কতটা খারাপ, এখন বিহানকে নিয়ে ভাবি না। বিহান কিসেতে ভালো হবে কিসেতে কি হবে এটা নিয়ে ভাবি। আর কম্পাস তো দোষী, কম্পাসকে ছাড়া যাবে না। কম্পাসের জন্যই তো বিহানের এই অবস্থা হলো। তারপরও তুমি এরকম করছো কেন বৌদি? তখনই দেখা যায় ঋতুজা বলে, কিঞ্জল, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আমি সব কিছুই জানি। আর বড় বৌমা আর রুদ্র এই বাড়ি থেকে কেউ কখনো কোথাও যাবে না, কারণ আমি ওদেরকে এই বাড়ি থেকে যেতে দেব না। আমার সন্তান আমার বৌমা কিছুতেই এই বাড়ি থেকে যাবে না। অখিলেশের কথাই তো একদমই না। তখনই প্রেতা বলে, দিদি ভাই, এখন ওসব কিছু নিয়ে থাক না। তখনই দেখা যায় ঋতুজা বলে, ছোট, এখন ওসব কিছু নিয়ে থাকার কথা নয়, কারণ আমি জানি যে ওরা কি করতে চলেছে। তখনই কিঞ্জল বলে, কি করতে চলেছে বৌদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই ঋতুজা বলে, বুঝতে হবে না কিঞ্জল, আমি যখন সব সত্যটা প্রমাণ করে দেব কোর্টে, তখন দেখো যে তোমরা আকাশ থেকে পড়বে। আমার কথাটা মিলিয়ে নিও। তখনই মেঘমালা বলে, হ্যাঁ ঠিক বলেছে মা। এরপর রুদ্র বলে, এত অপমানের পর এখানে থাকা যায় না মা। তখনই ঋতুজা বলে, রুদ্র, আমি যেখানে আছি, আমি যেখানে কথা বলছি, সেখান থেকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। দেখি মেঘমালাকে অপমান করে কতদূর পার পেয়ে যায় অখিলেশ। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আর একটা কথা কান খুলে শুনে রাখো, যদি কম্পাসের বাবা মায়ের ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি মিডিয়া অফিসার সবাইকে জানিয়ে রেখেছি যে কম্পাসের বাবার যদি কিছু হয়, সম্পূর্ণ দোষ তোমার উপরে গিয়ে পড়বে, কারণ তুমি ওকে মারার চেষ্টা করেছো। সেই কাজটাও আমি করে রেখেছি। তাই বলছি, কম্পাসের বাবা মায়ের দিকে চোখ তুলে তাকাবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর আমার থেকে খারাপ তো কেউ হবে না। তাই এখন আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু সেদিন তোমাকে আমি আর ছাড়ব না। তাই বলছি, তুমি কম্পাসের বাবা মায়ের ক্ষতির কথা মাথাতেও এনো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই অখিলেশ বলে, তুমি আমাকে হুমকি দিচ্ছ অখিলেশ? এটা তুমি আমাকে দিতে পারো না, কারণ আমি এসব কিছুই করিনি। তখনই দেখা যায় যে ঋতুজা বলে, একটা পেন ড্রাইভ নিয়ে তুমি কি প্রমাণ করবে? কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কারণ তোমার সে ক্ষমতাই নেই। একটা পেন ড্রাইভ দিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না। তাই বেজাতাই তুমি এসব বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে তুমি তোমার কাজ নিয়ে থাকো।